দেশে ফেরা ২০২৫ সালের ২৫ ডিসেম্বর হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐতিহাসিক এক দিন। দিনব্যাপী সারা দেশের মানুষের মনোযোগ ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিকে। একই দিন দেশের ক্রিকেটের দুই তারকা মোস্তাফিজ তাসকিনের ফেরাটাও হয়েছে সুখস্মৃতি নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে IL T20 মাতিয়ে এসেছেন দুই টাইগার পেসার। আগের দিন রাতেই মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস ও তাসকিনের শারজা ওয়ারিয়ার্স, যে ম্যাচে শারজাকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই। দেশে ফেরার আগে মোস্তাফিজ তার বোলিং জাদুতে মুগ্ধ করেছেন UAE দর্শকদের। ৮ ম্যাচে কাটার মাস্টারের শিকার ১৫ উইকেট, এখনও আসরের সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন তিনি। শুধু উইকেটই নেননি, ফিজের কাটার রীতিমতো দুর্বোধ্য হয়ে উঠেছিল ব্যাটারদের কাছে। ক্যারিয়ারের শুরুর অংশের সেই মিস্ট্রি বোলিংয়ের কথাই মনে করিয়ে দিয়েছেন আরও একবার। সম্প্রতি IPL-এ রেকর্ড দামে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন টাইগার সুপারস্টার। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তার আগে IL T20-র পারফরমেন্স নিশ্চয়ই উজ্জীবিত করছে তাকে। এই ফর্মটাই ফিজ ধরে রাখতে চান BPL-এও। তারকাবহুল রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামতেই IL T20-র মাঝপথে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। একই দলে খেলছেন লিটন দাস। T20 বিশ্বকাপের আগ মুহূর্তে জাতীয় দলের মেইন বোলারের সঙ্গে বোঝাপড়াটাও আরও ভালো করতে চাইবেন সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক LKD। এদিকে IL T20-তে তাসকিন আহমেদের অভিজ্ঞতাও দারুণ। এর আগে অনেকবারই BCB'র ছাড়পত্র না পাওয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয়নি তার, জানিয়েছিল আক্ষেপও। তবে এবার সুযোগ পেয়ে ইমপ্রেসিভ পারফরম্যান্স উপহার দিয়েছেন। মোস্তাফিজের চেয়ে খরুচে হলেও ৬ ম্যাচে স্পিডস্টার নিয়েছেন ৯ উইকেট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।